হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি বিকাশ কোম্পানি থেকে রায়হান বলতেছি। হ্যাঁ বলেন ভাই। আপনার অ্যাকাউন্টে কি 1 লাখ টাকা ক্যাশ ইন হয়েছে বিকাশে? হ্যাঁ, 1 লাখ টাকা ক্যাশ ইন হয়েছে। আমার পোলা বিদেশ থাকে তো আমারে পাঠাইছি। স্যার, আপনি বিকাশ কোম্পানি থেকে একটা বাইক জিতেছেন এই 1 লাখ টাকা ক্যাশ ইনের কারণে। কি বলেন? আমি বাইক দিচ্ছি? স্যার, আপনার বাইকটি নিতে হলে 8,000 টাকা দিতে হবে স্যার, তাহলে আপনি সকালের মধ্যে বাইকটি পেয়ে যাবেন। ও তাই তো ভালোই। তাহলে আমি আপনাকে টাকাটা পাঠাই দিই, তাহলে আপনার বাসায় এটা পাঠাই দেন। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে বিকাশ কোম্পানি থেকে। আবার কি? হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনার বাইকটা তো কোম্পানি নামে রেজিস্ট্রেশন করা। এখন যদি আপনার নামে ট্রান্সফার করতে চান তাহলে স্যার 50,000 টাকা লাগবে। কি বলেন? জি স্যার, আপনি যদি 50,000 টাকা পাঠান তাহলে আপনি কালকের মধ্যে বাইকটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি 50,000 টাকা আপনাকে পাঠাই তাহলে আপনি আমাকে বাইকটাকে পাঠাই দেবেন, এই তো? জি স্যার, জি স্যার। তাহলে আমি 50,000 টাকা পাঠাই দিতেছি। এতগুলো টাকা পাঠাইতেছি, বাইকটা কি? আচ্ছা, যেহেতু বাইক আমার নামে রেজিস্ট্রেশন, অবশ্যই আমার টাকা পাঠালেন, পরে বাইক বিক্রি করে দিলাম। 0 ইয়েস ইয়েস, 50,000 টাকা দিয়ে দিছে, 50,000 টাকা দিয়ে দিছে বন্ধু। বন্ধু, হ্যাঁ কিসে কাম দেখতে হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে কি করছিস তুই আবার? তুই যে একটা নাম্বার দিছিলি না, হ্যাঁ ওই নাম্বারে ওরে কল দিছিলাম। কল দিয়ে 58,000 টাকা খাই দিছি বেটা ফাপ্পর মেয়েরা। কি কস মামা, হ্যাঁ দিলি? হ্যাঁ, কিন্তু এখন বন্ধু 42,000 টাকা বাকি আছে, ওটা কেমনে খাই? আচ্ছা ওই নাম্বারটা তো আমার কাছে আছে। হ্যাঁ আমি কল দিয়া আমি ওই 42,000 টাকা খাই দিতেছি, দাঁড়া তুই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিকাশ থেকে আরিয়ান আহমেদ সাদিকুল বলতেছি। স্যার, আপনার অ্যাকাউন্ট থেকে কি একই নাম্বারে 58,000 টাকা লেনদেন হয়েছে? এটা কি সঠিক স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একবার 50,000 টাকা দিছি, একবার 8,000 টাকা দিছি। বলছে যে আমি একটা বাইক নাকি জিতছি, ওই টাকাটা আমি এই দুইবার অ্যাকাউন্ট করে পাঠাই দিছি। তো এখন আমাকে বাইক দেওয়ার কথা ছিল, কিন্তু বাইকটা আমাকে এখনও পৌঁছে নাই। এখন ওই লোকের নাম্বার বন্ধ, আমি ওই লোকের পাচ্ছি না। কিন্তু আমার তো ভয় লাগতেছে, এখন টাকাটা কি ওরা কি মেরে দিল নাকি? স্যার, ওইটা তো বিকাশ প্রতারক, আপনি প্রতারকের শিকার হয়েছেন। কি বলেন? হ্যাঁ স্যার, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে আপনার বিকাশের পিন চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করতে পারি না। আমি কিভাবে করবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করে দেন করে দেন। তাহলে আপনি আমাকে ওটিপি দিয়ে সহযোগিতা করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আপনি পাঠান, আমি বলতেছি নাম্বারটা। ওটিপি পাঠা, ওটিপি পাঠা। পাঠাই দিছি মামা। এবার খেলা জমবো, লক 42,000 টাকা মোয়া। ফোন দে, ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফোনে একটি ওটিপি গেছে, আপনি আমাদেরকে ওটিপিটা দিয়ে সহযোগিতা করুন। হ্যাঁ, এই তো কোডটা আসছে, 2572 6। হ্যাঁ 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 মামা, পাইয়া গেছি মামা, পুরো 42,000 টাকা। আলাই 58,042 সেই একটা মুরগি পাইছি মামা। জম্বো রে জম্বো। হায় আল্লাহ, আমার বিকাশ অ্যাকাউন্ট তো 1 টাকাও নাই। 42,000 টাকা ছিল, ওই টাকাও তো নাই, ওটাও নিয়ে গেছে গা। হায় হায়, কি করলাম? আমার 1 লাখ টাকা সব লয়ে গেছে গা। আমি কি যাব দুম আমার পোলারে? বিকাশে কোনো অজানা নাম্বার থেকে টাকা চাইলে সঙ্গে সঙ্গে সতর্ক হন। বিকাশ কখনোই ফোন করে ওটিপি বা পিন নাম্বার চায় না, কাউকে দেবেন না। প্রতারক দেখলেই সাথে সাথে রিপোর্ট করুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।